ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়গ্রাম হয়ে বাঘিনী ঢুকে পড়েছে পুরুলিয়ার জঙ্গলে। গতকাল গভীর রাতে সেটি বান্দোয়ানের রাইকার জঙ্গলে ঢুকে পড়ে। আজ সকাল থেকে বন দপ্তরের পক্ষ থেকে বাঘিনীকে ধরার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়। জঙ্গলের একাধিক জায়গায় দেয়া হয় মোষ, ছাগল ও শুয়োরের টোপ। বন দপ্তর সূত্রে জানা গেছে, বাঘিনীটির গলায় রেডিও কলার থাকায় স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ইতোমধ্যেই শিমলিপাল থেকে বন বিভাগের আধিকারিকরা এবং সুন্দরবনের একাধিক দল এসেছে বাঘিনীকে ধরার জন্য। পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বিভাগের ডিএফও পুরবী মাহাতো জানিয়েছেন, বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। আপাতত যাতে গ্রামবাসীরা জঙ্গলের কাছে না যান তার জন্য মাইকে করে চালানো হচ্ছে প্রচার। তবে গ্রামবাসীরা এই বাঘিনীর জন্য রীতিমতো আতঙ্কে রয়েছেন। জঙ্গলের ভেতরে না আসে আমরা করেছি, মাইকে যতগুলো ব্যবস্থা নেওয়ার সব করা হয়েছে। এখন মানে এই সন্ধ্যেতে ঠিক কিভাবে মানে অভিযানটা কি হবে, মানে বাঘবন্দি অভিযান? কিছু অভিযানই হবে না, আমরা জাস্ট আমাদের যেগুলো কিছু প্রসিডিউর আছে সেগুলো করছি। সন্ধ্যেতে ওকে কোনোভাবে ডিস্টার্ব করা হবে না। আমরা সকলকে রিকোয়েস্ট করবো যাতে জঙ্গল থেকে বেরিয়ে যান। সমস্ত পরিকল্পনা তো বলা যাবে না, আমরা বিভিন্ন জায়গায় বেটিং করে ওকে ক্যাপচার করার চেষ্টা করছি। আতঙ্ক সেরকম মোটামুটি ভয় তো আছে, বাঘ যেহেতু। তারপরে ফরেস্টার ডিপার্টমেন্টেও ঢুকেছিল, তারপরে কাঠড়ি গেলাও ঢুকতে দেয়নি। তার কিছু ডিটিতে আছে ওই ধারে, আমি দেখে নিলাম। তো কিভাবে জানলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম, জঙ্গলেই গিয়েছিলাম। হ্যাঁ, আতঙ্ক আছে। আতঙ্ক আছে।